আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী বছর জানুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত। চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ। আজকে আলোচনার মূল বিষয় আমরা ঠিক করেছি, দল থেকে এমপি নজরুল বহিষ্কার, সংসদ সদস্য পদ থাকছে। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি এর মধ্যে আছেন। আমার সঙ্গে আছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, এবং যুক্ত হবেন শামসুজ্জামান দুধু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছেই আসি। আজকে খবরের মূল শিরোনামে আমরা দেখছি যে নৈতিক স্খলন প্রমাণ হয়, দল থেকে সাতক্ষীরার 4 এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত। এটি গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তার কিছু ভিডিও ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়েছে। অবশেষে জামাতের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো এমপি দলীয় পদ থেকে দলের সবকিছু থেকে যখন বহিষ্কার হয়ে যায়, আসলে সেটি আসলে কি শেষ পর্যন্ত তার এমপি পদ থাকে কিনা, যেটা আপনার কাছে। আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, ওনাকেও স্বাগত জানিয়ে রাখছি। মূলত আপনি যেই জায়গা থেকে শুরু করলেন, 70 অনুচ্ছেদ কিন্তু পরিষ্কার করেছে যে ফ্লোর ক্রসিং বা এই ধরনের নৈতিক স্খলনের জন্য যদি কোনো দল থেকে নির্বাচিত কোনো দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে কিন্তু তার সংসদ সদস্য পদ থাকে না থাকবারই কথা, এবং এটি এখানে আইনি কোনো বাধা নেই। এর আগে আরেকটু বলি আর কি, এ তো গেল সাতক্ষীরা 4 আসনের মাননীয় সাংসদ ওনার বিষয়ে। প্রথমে যখন এই ঘটনাটি সামনে আসে তখন কিন্তু এটি ধামাচাপা দেওয়ার নানান ধরনের চেষ্টা হয়েছে। প্রথমে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে বানানো হয়েছে, এরপরে বলা হয়েছিল দ্বিতীয় বিয়ে, তারপর নানান ধরনের ঘটনার পরে শেষ পর্যন্ত দল তার নৈতিকতার স্খলনের প্রমাণ পেয়েছে এবং তাকে বহিষ্কার করেছে। এই জায়গাটিতে জামাতকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু আপনি দেখুন, আজকে দিনভর আরো বেশ কিছু নেতাদের এরকম কিছু ভিডিও বেরিয়ে আসছে। এখন কিন্তু আর তারা বলছে না যে এআই দিয়ে বানানো বা এটি চক্রান্ত বা বিরোধী দলকে হিউমিলিট করবার জন্য রাজনৈতিকহীন উদ্দেশ্যে কেউ করছে। আসলে এখন প্রকৃতিতে যেমন ভাদ্র মাস চলে না, জামাতেরও এখন ভাদ্র মাস চলছে। বিশেষ একটি প্রাণীর ক্ষেত্রে আমরা বলি না যে এই মৌসুমটিতে তাদের প্রজনন ক্ষমতা বা তাদের এই জিনিসটি বেড়ে যায়, ঠিক তেমনি জামাতের এখন ভাদ্র মাস চলছে। তো ভাদ্র মাসে আসলে মাথা খারাপ হয়ে যায়। জামাতের এই স্বরূপটি কিন্তু 71-এও কিন্তু এই স্টিগমা জামাতের ছিল এবং এ ধরনের কর্মকাণ্ডই তারা করেছে। একদিকে মানুষ মরেছে, পাকিস্তানিরা গুলি করেছে, আর তারা এই কাজটিই করেছে। এখন যেগুলো সামনে আসছে, এতদিন তাহলে কেন আসেনি, এটি একটি প্রশ্ন। এতদিন তারা প্রাসঙ্গিক ছিল না রাজনীতিতে, এতদিন তারা কোনো হেড ছিল না, রাজনীতির কোনো হেড ছিল না, তারা ছিল সিঁড়ি। তাদেরকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ ব্যবহার করেছে 96-এ, এরশাদ ব্যবহার করছে 86-এ, বিএনপি তাদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে 2001-এ। তারা আসলে প্রসঙ্গ ছিল না, তারা ছিল অনুষঙ্গ, যেই কারণে তাদেরকে ওইভাবে সামনে আসেনি তাদের এই অপকর্মগুলো। এই প্রথমবার জামাত কিন্তু একটি রাজনৈতিক শূন্যতার কারণে একটি বড় জায়গা দখল করে বসেছে, সংসদের বিরোধী দলের জায়গা। এটি এই কারণেই তাদের এই কর্মকাণ্ডগুলো, তারা যে কিছু একটা হয়ে গেছে ফ্যাক্টর, তারা এই জিনিসটা, এই উন্মাদনার কারণেই কিন্তু এই স্খলনগুলো ঘটেছে। শুধু যে নারী ঘটিত কেলেঙ্কারি ঘটছে বিষয়টি কিন্তু এরকম না, তাদের কিন্তু দুর্নীতিও, ফাইন্যান্সিয়াল করাপশনও তাদের আছে। কারণ আপনি একটি জিনিস দেখুন ফখরুল, আপনি তো একেবারে মাঠের রিপোর্টার, মাঠ থেকে উঠে আসা রিপোর্টার। তো কোনো রাজনৈতিক দল, কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান করতে পারে, কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি এটি করতে পারে কিনা আমি জানি না, নাই, করার রেওয়াজ নাই পৃথিবীতে। এটি জামাত ইসলাম নানান নামে, তাদের কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, যেমন ইসলামিক ব্যাংক। তারা একসময় বলছিল যে এই ব্যাংক তাদের না, পরবর্তীতে নির্বাচনের সময় দেখলাম এই ব্যাংকের কর্মকর্তারা
দায়িত্ব পালন করতে পারবে না, যাতে না পারে এই জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে যখন বলা হলো তখনই তাদের চোরের গায়ে বালু পড়ার মতো জ্বলে উঠলো। আবার যখন এর পরিচালনা পর্ষদ নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হলো তখনই কিন্তু সরকার গঠনের পরে তখনই কিন্তু তারা দলগতভাবেই মানে এক ধরনের আন্দোলন নিয়ে রাস্তায় নামলো, সংসদ এবং রাজপথ দুটিই গরম করে ফেললো এবং এক প্রকার প্রতিষ্ঠিত করে ফেলেছিল প্রায় যে জামাতের হাতেই ইসলামিক ব্যাংক নিরাপদ। এরকম আল-ফালাহ ট্রাস্ট আছে তাদের, ইবনে সিনা আছে, এরপরে আরো বেশ কিছু এরকম প্রতিষ্ঠান রয়েছে যেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান, এবং তাদের কিছু আরো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। মূলত জামাত কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি না, তারা একটা রেজিমেন্টেড ইকোনমিক ফোর্স বা রেজিমেন্টেড পলিটিক্যাল এনজিও বলা যায়। তারা আসলে রাজনীতিকে অর্থের মোড়কে আবদ্ধ করতে চায়। অর্থনীতিকে যেখানে গ্রাস করা যায় সেখানে কিন্তু আসলে গণতন্ত্র থাকে না। পুঁজিবাদ যেখানে প্রধান হয়ে যায় সেখানে গণতন্ত্র থাকে না। জামাত কখনোই ফ্রম দ্য বিগিনিং জামাত কখনোই ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি ছিল না। তারা অর্থনীতি এবং তারা ভিন্ন পথ বেছে নিয়ে এই পর্যন্ত এসেছে। কিন্তু তারা তো গণতন্ত্রের কথাও বলে না, তারা গণতন্ত্রের কথা বলে। শুনুন, একজন শিল্পী ভালো গান গাইলেই যে ভালো মানুষ হবেন ব্যক্তি জীবনে, এটি কিন্তু ঠিক না। একজন শিল্পী বেশ ভালো গান করতে পারেন, একজন ভালো অভিনেতা ভালো অভিনয় করতে পারেন, ব্যক্তিগত জীবনে তিনি তো ঘৃণ্য চরিত্রের হতেই পারেন। তো তারা ভালো কথা বলে, দেখুন ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, ইসলামিক অনুশাসনের কথা বলে, শরিয়া ভিত্তিক আইনের কথা বলে, তারা নারীদেরকে পর্দায় থাকবার কথা বলে, তারা নারীদেরকে ঘরের মধ্যে পর্দার মধ্যে রেখে ওখানে অশ্লীলতা চালাবে, এটি কি কেউ ঘূর্ণাক্ষরে বুঝতে পেরেছে? অথচ দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারীদের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করেছে এই রাজনৈতিক দলটি। নারীরা মনে করেছে কি জান্নাতে যাওয়া যাবে। জান্নাত কি মগবাজারের হোটেল? জান্নাত কি আবদ্ধ জায়গায় নিয়ে গোপন অভিসার? এই জান্নাতের কথা কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিল তারা? এই টিকিটগুলোই দিয়েছিল, আবাসিক হোটেলের টিকিট দিয়েছিল তারা। আমরা এখন যেগুলো সামনে আসছে এগুলো প্রতিবাদ তো কেউ করছে না। ইনফ্যাক্ট জামাত তাদের দলীয় একজনেরটা প্রমাণ পেয়েছে। সাতক্ষীরা আমরা লক্ষ্য করেছি তারা প্রতিবাদ করেছে, মিষ্টি বিতরণ করেছে, এটি প্রতিবাদ পদত্যাগ করা উচিত, গণপদত্যাগ করা উচিত। সচেতন নাগরিক যদি কোনো বাবা মা তাদের সন্তানদের ভবিষ্যৎ, যারা ছাত্র শিবির করে, ছাত্রী সংঘ করে, তাদের বাবা মায়েদের উচিত তাদের সন্তানদেরকে এই কুপথ, বিপদ এবং বাজে পথ, পাপের পথ থেকে ফেরানো। দেখুন আমার যেসব মেয়েরা ছাত্রী সংঘ করেন বা জামাতের রাজনীতির সাথে জড়িত, তারা কতটা নিরাপদ। আমি কাউকে চারিত্রিকভাবে আক্রমণ করছি না, কারোর চরিত্র হনন করছি না ব্যক্তিগতভাবে, কিন্তু আসলে কি তারা নিরাপদ বলুন তো? আমার কাছে মনে হয় না। কারণ যে নেতার কাছে, যে এমপির কাছে তার নাতনির চেয়েও নিশ্চয়ই কম বয়স, দেখুন আমার ছেলের বয়স এবং এই যে এমপির কথিত দ্বিতীয় স্ত্রীর বয়স একই। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, এই সংসদ সদস্যের কথিত দ্বিতীয় স্ত্রী এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি। তার মানে তার কাছে ওই নিশ্চয়ই এটি কোনো স্বাভাবিক না, অস্বাভাবিক ঘটনা। যে রাজনৈতিক দলের নেতাদের কাছে বা আইন প্রণেতাদের কাছে জনগণ বা নারীরা নিরাপদ না, তাদের কাছে দেশ কতটা নিরাপদ? তাদের কাছে জান্নাতও তো নিরাপদ না। জান্নাতে গিয়েও তো তারা, জান্নাতে যে মহিলারা যাবে তাদেরকে এইভাবে হিপনোটাইজ করে অ্যাবিউজ করতে পারে। সুতরাং এই রাজনৈতিক দলটির মুখোশ যেহেতু উন্মোচন হয়েছে, আমার মনে হয় এখানে নাগরিক প্রতিবাদ হওয়া উচিত। আমি রাজনৈতিক দল হিসেবে যে তাদের বিরোধিতা করছি বিষয়টি এরকম না। ইনফ্যাক্ট যে কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ধর্মীয় অনুশাসনের কথা বলে রাজনীতি করে এবং এরকম এটিকে ব্যভিচারই বলে, ইসলামী শরিয়া আইনের কথা তারা বলে, শরিয়া আইন অনুযায়ী যদি তার বিচার হয় তাকে তো কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তারপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান রয়েছে বা দোররাপেটা করবার বিধান রয়েছে। তারা যদি ইসলামিক রাজনৈতিক দল হয়, আমি মনে করব যে জামাত যদি ইসলামকে বিশ্বাস করে এবং জামাত যদি তাদের দলের নামের শেষে ইসলাম শব্দটি রাখতে চায়, একে প্রকাশ্যে জুতোপেটা করুক, দোররা মারুক, অথবা ওইভাবে তাদের শরিয়া আইন অনুযায়ী তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারুক, যদি ইসলাম রাখতে হয়। না হয় ইসলাম শব্দটি জামাত আজকে থেকে যেহেতু প্রমাণ পেয়েছে তাদের দলের পলিসি লেভেলের নেতারা এরকম কলুষিত, স্খলিত, হ্যাঁ, নারী কেলেঙ্কারি রয়েছে,
তাহলে ইসলাম শব্দটি আজকে থেকে জামাতের ব্যবহার করার নৈতিক অধিকার জামাত ইসলামী হারিয়েছে। জামাত শুধু জামাত নামে রাজনীতি করুক, ইসলাম তাদের নয়, ইসলাম সবার। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে বিএনপি জুলাই সনদ মানার কথা বললেও গণভোটের রায় মানার কথা বলে না। শুনুন, তাদের তো বেসিক্যালি কোনো ন্যারেটিভ নাই, যে রাজনৈতিক দলের ন্যারেটিভ নাই। এই মুহূর্তে জুলাই সনদ ছাড়া বহু কিছু আলোচনা আছে। সারা দেশে বন্যা চলছে, সরকার সেই বন্যাগুলো সঠিকভাবে বন্যার মানে ম্যানেজমেন্টে আর কি, ডিজাস্টার ম্যানেজমেন্টে সঠিকভাবে কাজ করছে কিনা এটি নিয়ে সংসদে কথা বলবার সুযোগ রয়েছে। নাগরিক দুর্ভোগ নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে। দেখুন, বাজার ব্যবস্থা নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে, নাগরিক নিরাপত্তা নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে, ড্রাগস নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে। সেই ডে ওয়ান থেকে দেখেছি জুলাই সনদ, জুলাই সনদ। জুলাই সনদ হলে কি এমপি সাহেব ওই মেয়েকে নিয়ে অভিসার করতেন না? জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো, আমরা কি জামাতের নেতাদের এই কথিত গোপন অভিসারের ভিডিও ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম না? জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো, তাহলে কি দেশে মানে শরিয়া আইন কায়েম হয়ে যেত? জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যেত, দেশে কি বন্যা হতো না? জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে বৈশ্বিক তেলের বাজারে কি এই অস্থিরতা দেখা দিত না? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হতো না? কিন্তু জুলাই সনদ তো মানতে চাচ্ছে, সরকারও মানতে চাচ্ছে। জুলাই সনদ তো মানবে না। জুলাই, আপনি শুনেন, বিয়ের আগে যে বাচ্চা হয় সেই বাচ্চাকে তো স্বীকৃতি দিতে হলে পরবর্তীতে একটা বিয়ে দিতে হয়। জুলাই সনদের জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোট তো আমার সংবিধান মেনে হয়নি। একটি অংশ সংবিধান মেনে হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনটি সংবিধান মেনে আপনি করবেন, আর এক অংশ আপনি সংবিধানের বাইরে থেকে আনবেন। এটি কেমন হয়? হ্যাঁ, শ্যামও রাখবেন, কুলও রাখবেন, দুটি রাখা যায়? এটা কি নোয়াখালীর ফতোয়া যে পাতা, সুন্দরবনের পাতা পানিতে পড়লে কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়? যদি অর্ধেক পাতা পানিতে পড়ে, অর্ধেক পাতা যদি ডাঙায় পড়ে, তাহলে কি হবে সেটি? এই ফতোয়া কে দিবে? শুনুন, জুলাই সনদ, এই সরকার তো জুলাইয়ের সরকার। এই সরকার জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। এবং জুলাই সনদের বা জুলাইয়ের আকাঙ্ক্ষাটি কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা এই যে সরকারের ভুলগুলোকে আমরা নাগরিকরা, আপনি, আমরা সবাই সমালোচনা করতে পারবো। আমার অধিকার নিশ্চিত করতে পারবার নাম জুলাই। সনদ বাস্তবায়ন, সনদে কি লিখছে? সনদে কি এমন লিখেছে যেটি বাস্তবায়ন না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে? সনদে কি এমন জিনিস লেখা আছে যেটি বাস্তবায়ন না করলে বাংলাদেশ আগামীকালকে সার্বভৌমত্ব হারাবে? আবার এটাও যে যেন দেশের স্বৈর শাসন আবার ফিরে না আসে। কেন স্বৈর শাসন ফিরে আসবে? স্বৈর শাসন ফিরে আসবে কেন? আপনার স্বৈর শাসকের ভয় কেন? স্বৈর শাসককে তো আমরা ঝাঁটিয়ে বিদায় করেছি। হ্যাঁ, এখন আমাদের করতে হবে কি, আমাদের প্রশাসনিক কাঠামো যেটি, সেই প্রশাসনিক কাঠামোতে আমাদের সংস্কার আনতে হবে। প্রশাসনিক কাঠামো এক ধরনের ফ্যাসিস্ট হ্যাজিমনি রয়ে গেছে, সেই হ্যাজিমনি থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো নিয়ে সংসদে কথা বলা যেতে পারে, এগুলো নিয়ে রাজপথে কথা বলা যেতে পারে, রাজপথ গরম করা যেতে পারে। হ্যাঁ, মাঠ গরম না করে খাট গরম করলে তো হবে না। আবার জুলাই সনদের কথা বলেন। জুলাই সনদ, হ্যাঁ অবশ্যই আমিও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। জুলাই সনদ, বিএনপিও, খোদ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কি ওভার দ্য নাইট করা সম্ভব? 19 বছরের জাঙ্ক ক্লিন কি 19 ঘন্টায় বা 19 মাসে করা সম্ভব? এটি তো, এই যে গণভোটটি হলো, এই গণভোটটি তো সংসদে ব্যাটিং এর মাধ্যমে মানে লিগেসি দিতে হবে, লেজিটিমেসি দিতে হবে না এই গণভোটটিকে। গণভোটটি এখনো পর্যন্ত তো বিয়ের আগের অবৈধ সন্তানের মতো, এটি সাংবিধানিক স্বীকৃতি লাগবে। এই গণভোটটি টিকবে কিনা বা গণভোট হবে কিনা সেটিও তো সংসদে আলোচনার মাধ্যমে আরেকটি গণভোটের প্রয়োজনীয়তা আছে। জি, আমি এই আলোচনা আবারও ফিরতে চাই। একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাপ্রতি থেকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আড়াই ল্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাপ্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসি। আজকে প্রধান খবর আমরা দেখলাম যে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় দল থেকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত, এবং তারা বলেছে যে তারা নির্বাচন কমিশনে চিঠি দিবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন কমিশনার বলেছে চিঠি পেলে তারা ব্যবস্থা নেবে। 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে এখানে কি ব্যবস্থা, মানে কি ধরনের ব্যবস্থা পদ থাকে কিনা 70 অনুচ্ছেদ অনুযায়ী? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় সহকর্মীকে শুভেচ্ছা। যারা দেখছেন, সরি আমি একটু লেট করে ফেলেছি, এটা আমার দোষ না, রাস্তার জামের কারণে, তবু শুভেচ্ছা। এটা নৈতিকতার প্রশ্নে, ওটা যদি মানুষ হতো, বহিষ্কার করার কোনো ব্যাপার না, তো নিজের থেকে তো পদত্যাগ করার কথা। মানুষ হতো, জানোয়ার তো তার বোধ বুদ্ধি কাজ করে না।
তো এটা সেই পর্যায়ে চলে গেছে, টোটাল সংসদকে সে বিতর্কিত করছে, কারণ সংসদ সদস্য হতো। তো পার্টি শুধু না, ও যেই জায়গাটায় শৃঙ্খলা মানে নৈতিকতার মানে ধস নামাইছে, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সে ভুল করতে পারে, তার চাকরি দরকার, তার মায়ের ওষুধের, আমি যেটা পত্রপত্রিকায় দেখলাম, সে ওই জায়গাটায় গিয়ে তার সর্বস্ব দিয়ে বাঁচার চেষ্টা করছে। ওই বুড়া ও এই জায়গাটায় এই সুযোগটা নেয় কি করে? এটা আমার কাছে, আমি যতবার এই ছবিটা দেখছি, যতবার আমি এই রাজনীতিটা, ততবার মনে হচ্ছে সে শুধু জামাতকে শেষ করেনি, তো সে রাজনীতির বিধি ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলছে। সে মহান জাতির সংসদকে প্রশ্নের মুখে ফেলে দিছে। এইভাবে যদি কেউ চিন্তা করে, সে এখন স্টিল না, জামাত তাকে বহিষ্কার করছে, এইটা যেটা আপনি উল্লেখ করলেন, সে কিন্তু পদত্যাগ করে নাই। এই লোকটা একেবারে ভয়ঙ্কর একটা নৈতিক শৃঙ্খলাজনিত না, সমাজের একটা কীট। এটা এখন দলীয় ব্যাপার আমি বলবো না, জামাতকে আমি সেভ করছে না। জামাতের অভিযোগ 71-এ আছে। এই দেশে কয়েক লক্ষ নারী নির্যাতনের অভিযোগ দলগতভাবে তাদের মানে মুক্তিযুদ্ধকালীন সময় আছে। আমি আসতে দেরি করছে, যাক অফলাইন আমি যেটা শুনলাম অনু বলছেন, সে তো ইসলামকে বিপন্ন করা, ইসলামকে ধ্বংস করা, ইসলামের মর্যাদাকে ধ্বংস করা, এই একমাত্র দল ইসলামী কি জামাতে ইসলামী, মানে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, যেমন বিএনপি সকল ধর্মের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, সকল ধর্মের, নট শুধু মানে মুসলিম না, সকল ধর্মের, ছোট বড়, হ্যাঁ সব ধর্মের প্রতি মূল্যবোধ। শহীদ জিয়া রহমান, আর এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে এই লোকটা যা করছে, টোটাল আমাদের সমাজে 80-90% মুসলমানের ভিতরে 1-2% বাদে সবাই মুসলমানের তো নৈতিক, সে নামাজ পড়লেও মানে, না পড়লেও মানে। কিন্তু ওনারা তো ধর্মীয় অনুশাসনের কথা বেশি বেশি বলেন। না না না, এটা এরম ভণ্ডামি, এর মতো ভণ্ডামি তো আপনি পাবেন না। এদের মতো ভণ্ড, বিতর্কিত এবং জালিমই বলবো আমি এই কারণে, কারণ মুক্তিযুদ্ধের সময় শুধু যে জামাত ইসলাম আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এমন না, কিন্তু মুসলিম লীগ কিন্তু তারা অস্ত্র ধরেনি, তারা নারী নির্যাতন করছে এরকম আমার কাছে জানা নাই একটি মতো রাজনৈতিক দল। অন্য অনেক দল নীতিগত রাজনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন করছে। মুক্তিযুদ্ধ, শহীদ জিয়া রহমান এবং সেই সময় যেমন ন্যাপ ভাসানী মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা নিয়েছে, এমনকি আওয়ামী লীগও নিয়েছে। কিন্তু জামাত বা অন্য দলগুলো পাকিস্তানের পক্ষ নিল, একমাত্র নৃশংস ভূমিকা কোন দলটা নিয়েছিল? সেটা জামাত ইসলাম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে পাপের যে ঘটনা পিছু ছাড়ে নাই। জামাত বাঁচার জন্য বহিষ্কার করছে, জামাত রক্ষা করার জন্য তাকে এখন হয়তো বিচারের আওতায় নিজেরাই ধরে দিয়ে দিবে, কিন্তু যা ক্ষতি হওয়ার রাজনীতি, জামাতের এক ক্ষতি হয়েছে এটা বলবো না, ওই এলাকার মানুষ তো তাকে ভোট দিয়েছিল, তাহলে ওই এলাকার মানুষদের প্রতিও সে শুধু অবিচারই করেনি, সেই এলাকার মানুষ, ওই এলাকার যে থানা, দুটি থানা বা একটি থানার যে এমপি, সেই মানুষটা সেই থানার কথা এখন মনে হচ্ছে ওখানে লক্ষ লক্ষ হয়তো ভালো মানুষ আছে, ওই একটা পাপিষ্ঠ কারণে সবাই বিতর্কিত হয়ে গেছে। এমনকি আমি আপনার বলে দিই, যদি কখনো কোনো কেউ মেয়ে বিয়ে দেয় ওখানকার ছেলের, যদি কোনো কারণে ওই থানার কথা সে শোনে, পিছিয়ে যেতে পারে। যে এইখানকার এখন আসলে প্রক্রিয়াটা কি হবে, মানে এই যে সংসদ সদস্য পদ নিয়ে? তাকে, উনি তো পদত্যাগ করে নাই, যেহেতু দল মানে বহিষ্কার করছে, এখানে একটা ব্যাপার আছে, যে দল থেকে মানে নির্বাচিত হয় সেই দল যদি তাকে বহিষ্কার করে তাহলে আর তার ওই সংসদ সদস্য পদ থাকে না, এমনকি রাজনৈতিক সদস্য পদও থাকে না, সে একেবারে একটা অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এখন আইন শৃঙ্খলার বাহিনীর উচিত হচ্ছে তাকে আইনের আওতায় নিয়ে আসা, নাহলে বিষয়টা এমন এক জায়গায় পৌঁছাই গেছে, সেই জায়গাটায় মানুষ দেখতে চাবে সরকার জনবিস্ফোরণ এবং তার জীবনের একটা প্রশ্ন দেখা দিতে পারে। সরকারেরও মানে সিরিয়াস হতে হবে এই জন্যে, কারণ এই ইস্যুটাকে সরকার মানে একটু অবহেলা করলে
যে কোনো পরিস্থিতির জন্য সরকারের উপরে আবার দায় আসতে পারে। সেই জন্য শক্ত হাতে এই জিনিসটা আইনের আওতায় এনে একটা সোজা বাংলা, আমরা সরকারের বিরোধিতা করছি, সেই কারণে বারবার আমাদের জেলে যেতে হয়েছে। আর এটা তো অপরাধী, এ তো জেলখানার হয়েছে যে জায়গা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে দৃষ্টান্ত থাকলে ওই ঘটনার মধ্যে আর কোনো বুড়া পা দেবে, এটা আমার কাছে মনে হয় না। না, দৃষ্টান্ত না থাকলে তরুণদের কথা তো বাদই দিলাম, শিক্ষার কিছু নেই, অনেক বুড়াও পা দিয়ে দিতে পারে, যে কিছু হয় না তো। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু যেন সাইদ খান আপনার কাছে আসি। আমরা দেখছি যে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে বারবারই বলা হয় যে সরকার জুলাই সনদ মানছে না, মানবে না, বা সরকার কিন্তু বারবারই প্রতিদিনই কোনো না কোনোভাবে সরকার বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে। আসলে এটি কি শুধুই রাজনৈতিক কারণে বলে, নাকি বিরোধিতা করছে সত্যিকার? এটি তো বিরোধী দল রাজনীতির টুলস হিসেবে জুলাই সনদকে ব্যবহার করছে। আমি বিরতির আগেই আপনার সঙ্গে কথা হয়েছিল ছোট্ট করে, এটি আসলে বিরোধী দলের হাতে কোনো পলিটিক্যাল ন্যারেটিভ নাই, জনগণকে নিয়ে কাজ করবার কিছু নাই, যেই কারণে তারা এটিকেই সামনে আনছে। এছাড়া কতগুলো বিষয় তো বললাম, এগুলো নিয়ে এই মুহূর্তে বন্যা চলছে, তারা বন্যা নিয়ে বলতে পারে, বাজার ব্যবস্থা নিয়ে বলতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে পারে। এই যে দুদু ভাইয়ের এখান থেকে 3 কিলোমিটার পথ আসতে 1 ঘন্টার বেশি লেগে গেল, এগুলো নিয়ে সংসদে কথা হতে পারে। এগুলো না বলে তারা ওই যে দুদু ভাই বললেন যে প্রায় 80 বছরের বৃদ্ধের কাছেও তার নাতনির চেয়েও কম বয়সী বাচ্চারা নিরাপদ না, এগুলো তারা আছে লীলা খেলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, দুদু ভাই একটি কথা বলছেন, আমি ওই জায়গা থেকে একটু কথা বলতে চাই। দুদু ভাই বলেছেন যে শুধুমাত্র ওই একজন নজরুল ইসলাম যে এই কাহিনী ঘটিয়েছে, বিষয়টি এরকম না। কারণ তাদের একটি বড় গুপ্ত একটি নারী সংগঠন রয়েছে। সেই নারী সংগঠনের সদস্যরা এতই গুপ্ত যে তাদের পরিবারের অপর সদস্যরাও কিন্তু জানে না যে তারা নারী সংস্থার সদস্য। সুতরাং সেই নারী সংস্থার সদস্যরা কতটা নিরাপদ, সেই বিষয়টি সরকারের কিন্তু দায়বদ্ধতা আছে। একটি রাষ্ট্রের সরকার, হ্যাঁ, দলগতভাবে নির্বাচিত হয়, কিন্তু গোটা জাতির বা গোটা রাষ্ট্রের সরকার কিন্তু গঠিত হয়। সুতরাং আমি মনে করি তাকে আইনের আওতায় নেবে কি না নেবে সেটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু এটি জনবিস্ফোরণ ঘটতে পারে। আপনি দেখুন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আরো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, অনেকগুলো ভিডিও বেরিয়েছে। হ্যাঁ, সুতরাং এই একজন মুখ খোলেনি, এই মেয়ে কিন্তু মুখ খোলেনি, এটি ওই তার যে গাড়ি চালক, ওই ড্রাইভারের গাড়ি চালক, তিনি এটি ফাঁস করে দিয়েছেন। ইনফ্যাক্ট আপনি আগে উল্লেখ করেছিলেন যে অফেয়ারে যে তার যে গাড়ি চালক, তার জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সোশ্যাল মিডিয়ায় তিনি আবেদন করেছেন। তার মানে ঘটনা হচ্ছে যে এই ড্রাইভারকেও আইনের আওতায় বা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বা ওনার কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে যে আরো কত নারীর বা আরো কত কিশোরীর সর্বনাশ করেছে। এটি তো শিশু নির্যাতন আইনে তার বিচার হওয়া উচিত। কারণ নারী তো না, এটা শিশু। আমার ছেলেও এসএসসি পরীক্ষা দিয়েছে, এই মেয়েও এসএসসি পরীক্ষা দিয়েছে, তা আমার ছেলে তো আমার কাছে এখনো পর্যন্ত বাসার বাইরে যেতে ভয় পায় সন্ধ্যার পরে। তো এটি তো শিশু নির্যাতন। একজন সংসদ সদস্যের হাতে যদি কোনো শিশু, যে দেশের শিশুরা নিরাপদ, 18 বছর বয়স হয়নি, 18 বছর বয়স হয়নি, যে দেশের শিশুরা, বিশেষ করে নারী শিশুরা যে ল মেকারের কাছে নিরাপদ না, আমি মনে করি এটি আরো অধিকতর তদন্ত করা উচিত এবং আজ রাতেই পারলে তাকে গ্রেপ্তার করা উচিত। তার ওই গাড়ি চালককে নিরাপত্তা, যে কোনোভাবে নিরাপত্তা দিয়ে ওনার কাছ থেকেও তথ্য নেওয়া উচিত। একই সঙ্গে ইসলামী ছাত্রী সংঘের যে গুপ্ত যে নারীরা রয়েছে, এই গুপ্ত নারীদের খুঁজে বের করা উচিত। আমার মনে হয় এই গুপ্ত নারীরা ফাসলিয়ে এই কিশোরীর মায়ের ওষুধ কিনবার কথা বলে এই এমপির ভোগের সামগ্রী হিসেবে তার হাতে তুলে দিয়েছেন। সুতরাং দেখুন, রাজনীতি দুদু ভাইয়ারাও করেন, জন্মের যতদিন বাসায় ঘুমিয়েছেন তার চেয়ে মনে হয় জেলখানায় বেশি ঘুমিয়েছেন অথবা রাস্তায় কাটিয়েছেন। কিন্তু এই নারীরা ঘরের মধ্যে থেকে তারা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে কেউ জানে না। সুতরাং আমি মনে করি গুপ্ত নামে গোপন কোনো সংগঠন থাকতে পারে না ভাই। গণতন্ত্রে গোপন বলে কিছু নেই। এখানে বহু মানুষের বহু পথ, বহু মত এক জায়গায় যেটা মিলিত হয় সেটি গণতন্ত্র। এখানে একটি মতবাদ ভিত্তিক আদর্শ বাস্তবায়ন করবার জন্য তারা নানান কৌশল অ্যাপ্লাই করে। তারা এই যে মহিলাদেরকে ধর্মীয় জলসার নামে গোপনে আয়োজন করে, এবং দেখুন এটি ওই ঘরের কর্তা ব্যক্তিরাও জানেন না যে তার ঘরের নারী সদস্যটি এরকম একটি জলসায় গোপনে মিলিত হচ্ছেন। এবং আল্লাহ না করুক আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে বিশ্বাস করি এবং ভালোবাসি। সুতরাং
তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাবা হিসেবে আমার, বড় ভাই হিসেবে আমার, স্বামী হিসেবেও আমার, আর রাজনৈতিক দল হিসেবে আমাদের সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো দুদু ভাইদের, যাদের উপরে আস্থা রেখেছি। 12 ফেব্রুয়ারি 2026 যারাই আস্থা ভঙ্গ করেছে, এই গুপ্ত সংগঠনগুলোকে সরকার নাগরিক নিরাপত্তার জনিত কারণে এগুলো নিষিদ্ধ করা উচিত। যে জায়গায় গুপ্ত কোনো এরকম কোনো জটলা বাঁধবে বা এরকম কোনো প্রক্রিয়া দেখা যাবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। না হয় আমাদের কন্যা শিশুরা অবশ্যই আমাদের সবচেয়ে প্রিয়, আমরা কন্যা সন্তানদেরকে ভালোবাসি। আপনি যে কথা বললেন যে জুলাই সনদ, আরে ভাই জুলাই সনদ পরে, আগে ওষুধ দেন। আপনার সর্বাঙ্গে ব্যথা, আপনি ওষুধ দিবেন কোথা? আপনি দেখেন সরকার গঠনের 5 মাস পরেও সাবর্ডাইজ চলছে সচিবালয়ে, সচিবালয়ের টেবিল থেকে ফাইল চলে যায় অন্যত্র। গোপন রাষ্ট্রীয় অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট ভায়োলেট হচ্ছে। সচিব মানে সিগনেচার করার আগে ফাইল বাইরে চলে যায়, গোপনে চলে যায়, নানান জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং আরেকটি জিনিস দেখুন, এই গুপ্তচক্র সরকারকে দুর্নীতিবাজ হিসেবে, এত রক্তের পরে একটি সরকার, এত রক্ত ঝরানোর পরে গণতান্ত্রিক যাত্রা, এই সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্ত্রী, এমপি এবং আপনার কি বলে সরকারি বড় বড় আমলাদেরকে তাদের চরিত্র হনন করবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য নিয়মিত এগুলো লিখছে এবং এগুলো ভাইরাল করছে। এগুলো মত প্রকাশের স্বাধীনতার নামে এগুলো করা হচ্ছে। আমি মনে করি মত প্রকাশের স্বাধীনতা বলেন আর যে স্বাধীনতাই বলেন, সবার আগে শৃঙ্খলা, সবার আগে আমার রাষ্ট্রের নিরাপত্তা, সেই জায়গাটি সরকারের কনসার্ন হওয়া জরুরি। আমি বিরতির পরে আবার আসবো আপনার কাছে। আমি জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে বিএনপি জুলাই সনদ মানার কথা বললেও গণভোটের রায় মানার কথা বলে না তারা। কি বলবেন এই বিষয় নিয়ে? আপনার মন্তব্য শুনবো একটি বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শামসুজ্জামান দুদু। আপনার কাছে প্রশ্ন ছিল, জুলাই সনদ সরকার মানার কথা বললেও গণভোটের রায় মানার কথা বলে না, এমন অভিযোগ জামাতের সেক্রেটারি জেনারেলের। এবং জুলাই সনদ নিয়ে আসলে অনেকদিন ধরেই রাজপথে বা রাজনীতিতে উত্তপ্ত বাক্য বিনিময় আমরা শুনেছি। সরকার পক্ষ থেকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন, বলেছেনও। তারপর এখন বলছেন যে গণভোটের রায় মানার কথা বলে না সরকার। আসলে কি বলবেন এই বিষয়ে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে যে দলটা এইসব কথাগুলো বলছে সেটা একটা মুনাফিকি দল। এরা সত্যের বাইরে গিয়ে অসত্য কথা বলা, এবং কোনো রাজনৈতিক দল যদি মানে ইসলামকে ব্যবহার করে, অর্থাৎ মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইসলামের কথা বলে মিথ্যা কথা বলে, এবং সেটা অজস্র মিথ্যা কথা, সেটা জামাত ইসলাম। এটা বললে তারা আবার অখুশি হবে। বাংলাদেশের রাজনীতিতে তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা 71-এর পর। তারা কিন্তু মানে ভোটে পরাজিত না 71-এ, তারা যুদ্ধে পরাজিত হয়েছে। এই দেশের মানুষ তাদের পিটাইছে, মারছে, হত্যা করছে। তারপরেও তাদের কিন্তু নৈতিকতা বলে যেটা ব্যাপার আছে সেটা তারা মানে না। তো এই যে জুলাই সনদ, মানে ইলেকশনের আগ পর্যন্ত তাদের ভাবটা ছিল ডক্টর ইউনূসের মাথার উপরে ভর করছিল, করে তার দিয়ে এমন কোনো কাজ নেই। এই যে মব সংস্কৃতি, আইন বিরোধী কাজ, চাঁদাবাজি, লুটপাট, এইগুলো মানে অসংখ্য ঘটনা করছে। কিন্তু তার প্রধান এই যে জামাতের আমির এ জামাত ডাক্তার শফিক সাহেব বিএনপির সাথে একেবারে মানে প্রকাশ্যে বলে ফেললো এটা হচ্ছে কি বলে চাঁদাবাজির দল, মানে এটা বলে ফেললো। এটা ইলেকশনের আগে এই ধরনের অনেকগুলো অপবাদ সে দিতে থাকলো। এই লোকটা যদি সামান্য লজ্জা থাকতো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর জাতির কাছে ক্ষমা চেত। কারণ ওরা যেভাবে আখ্যায়িত করার চেষ্টা করছিল ডক্টর ইউনূসের গাড়ি চড়ে, সেই নির্বাচনের পর বুঝছে অ্যাবসলিউট মেজরিটি, যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে অ্যাবসলিউট মেজরিটি বলতে যেটা বোঝায় সেটা বিএনপি পাইছে, সরকার গঠন করছে। তার মানে তাদের একটা কথাও তারা মানে বিশ্বাস করেনি, জনগণ বিশ্বাস করেনি। যদি করতো তাহলে তো বিএনপি জয়লাভ করতো না। তারা যেভাবে ধারণা দেশবাসীর কাছে দিয়েছিল যে ওই যে কি আওয়ামী লীগের
আর বিএনপি কি নৌকা বিষ, এবং ধানের শীষ দুই সাপের একই বিষ। দুকে একই বিষ। এত বড় অপরাধ যদি কোনো ছাগলও বলতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এরকম ভাবে মানুষকে মানে মিথ্যা তথ্য দেওয়া, আওয়ামী লীগ আর বিএনপি এক করে ফেললো, মানে দুটোরই বিষ। আর তারা হচ্ছে 71-এ নারী নির্যাতন করে ফ্রেশ, তারা নির্বিষ। একেবারে। এই যে আপনার সাতক্ষীরায় যে কথাটা একটু আগে আলোচনা হলো, সেটি হচ্ছে সেখানে যে ঘটনা করছে, জামাত নামে রাজনীতি যারা করে তাদের তো উচিত হচ্ছে ওই যে কিছু কিছু সময় দেখি না সোশ্যাল মিডিয়াতে যে কি দুধ দুধ দিয়ে গোসল মাথায় দিয়ে মানে গোসল করে বলে অমুক জিনিস আর ওই দলের নাই, ওদেরও তো ওই দল পরিত্যাগ করা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই দেশে অলরেডি জুলাই সনদ বিএনপি মহাসচিব এবং সরকার স্পষ্ট করে জাতির সামনে অঙ্গীকারবদ্ধ, অক্ষরে অক্ষরে, মানে এই ড্যাশ সেমিকলন সহ এটা পালন করা হবে, প্রতিষ্ঠা করা হবে। দুটো মাত্র সেশন হয়েছে পার্লামেন্টে। আপনি জুলাই সনদ তাৎক্ষণিকভাবে আপনি এই অঙ্গভূত করতে পারবেন না। পার্লামেন্টে আপনার আলোচনার মধ্যে দিয়ে, সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে তারা যে পরামর্শ দিয়েছিল, অটোমেটিক মানে জুলাই সনদ কার্যকর হয়ে যাবে, মানে সংবিধানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এ এক ছাগল ছাড়া কেউ বলবে না। সংশোধনের বিশেষ একটি কমিটিও হয়েছে, কিন্তু তারা সংস্কার নিয়ে তারা কথা বলছেন। না 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 না, প্রশ্ন হচ্ছে কমিটি তারা যদি থাকতো আরো ভালো হতো, আহ্বানও জানানো হয়েছে, কিন্তু ওনারা সেই কমিটি বর্জন করছে। তার মানে ওই কমিটি সংবিধান সংশোধনে যেসব বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করবে, তারা বোধহয় সংবিধান সংশোধন চায় না। তো সংবিধান সংশোধন, পরিমার্জন, সংযোজন এটা একমাত্র পার্লামেন্টেই সম্ভব। কোনো অর্ডিন্যান্স দিয়ে বা বাইরে কেউ বলে এটা কিন্তু সম্ভব না। কিন্তু সেখানে তারা যায় না। যায় নাই অর্থ হচ্ছে তারা এই সংবিধানকে এইভাবে রেখে দিয়ে তারা আবার জুলাই সনদ বাস্তবায়ন চায়। মানে কি বলবো, কোনো লজিক্যাল কোনো কথা নেই। আর অবশ্য তারও দোষ না, কারণ এই আকারে কখনো পার্লামেন্টে তারা মানে জামাত প্রতিষ্ঠার পরে তারা কখনো যায় না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী জানুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমরা অনেকগুলো তাদের প্রস্তুতি দেখছি, খসড়া ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যেহেতু অনেকগুলো নির্বাচন হবে সারা দেশে, সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আমরা লক্ষ্য করেছি অভ্যুত্থানের পরে, সেই জায়গায় আসলে কতটা প্রস্তুতি সরকারের আছে বা তারা কতটা শক্তিশালী হতে পেরেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকারের নির্বাচন, এটা যদি পাশাপাশি রেখে আমি আলোচনা করি, তাহলে এটা বলতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো, পুলিশ বা বিজিপি বা অন্যান্য যে সংস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষা করে, এর সঙ্গে যদি জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা ঘটনা কিন্তু কোনো ফ্যাক্টর নাই। মানে জনগণকে ভূমিকা রাখতে হবে। অবশ্যই জনগণকে ভূমিকা দেয়, কারণ স্থানীয় নির্বাচন কিন্তু একটা মহাযজ্ঞ। এটা একেবারে ঘরে ঘরে, হ্যাঁ, সব থেকে একেবারে প্রান্তিক পর্যায়ের নির্বাচন, ঘরে ঘরে। সেই জন্যে আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই বছরের শেষে উনি আগে বলেছিলেন সেটি সম্ভব না হলে শুরুতে জানুয়ারিতে, তো এটা ডিসেম্বর জানুয়ারি একই কথা। সেই জায়গাটায় সরকার এত কম সময়ের ভিতরে, আপনার 5 মাস হয়েছে, আর আমি যদি 5 মাস ধরি, খুব বেশি হলে 1 বছরের ভিতর হচ্ছে। কিন্তু আর কোন সময় হচ্ছে, এটা গণঅভ্যুত্থান পরবর্তীতে যে বিশৃঙ্খলাটা ছিল সেটাকে কিন্তু এই সময়ের মধ্যে বিশৃঙ্খলাটাকে শৃঙ্খলা ফিরিয়ে এনে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্টেবল করে তারপরে নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে। কারণ এই নির্বাচন যে সুষ্ঠু না হয়, সরকার সমালোচিত হবে এটা বড় কথা না, গণতন্ত্র বিপন্ন হবে। আমরা যে গণতন্ত্রের স্বপ্নে 18 বছর ধরে আন্দোলন সংগ্রাম, ত্যাগ, গুম, মৃত্যু আমরা দেখছি, সেটাকে সফল করা শুরু পার্লামেন্ট নির্বাচন দিত না। সকল ক্ষেত্রে মানে স্থানীয় নির্বাচনের গুরুত্ব এই জায়গাটায়, যে নির্বাচিত জনপ্রতিনিধি মাধ্যম এই প্রশাসক বা বিভিন্ন জায়গায় দিয়ে চলে, এটা একটা সাময়িক ঘটনা। সেই জন্য সরকার যেহেতু গণতন্ত্রের বিশ্বাসী শুধু করে না, ধারণ করে, বিএনপি গণতন্ত্র বিশ্বাস এটা ধারণ করে, সেই জন্য এই উদ্যোগগুলো নিছে। এবং আমার ধারণা
টুকটাক যেসব ঘটনাগুলো আছে আইন শৃঙ্খলা প্রশ্নে, এটা ওই সময় পর্যন্ত ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। জনাব সাইদ খান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আইন শৃঙ্খলা জায়গা আসলে কতটা শক্তিশালীকরণ করতে পেরেছে, কারণ যেহেতু সামনে স্থানীয় সরকার নির্বাচন। আমি দুদু ভাইয়ের কথার রেশ ধরেই বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগের গুটি কয়েক পালিয়েছে, আওয়ামী লীগের কিন্তু সবটা পালায়নি। ধরুন মাথা পালিয়েছে, বডি এবং লেজ রয়ে গেছে, এবং বাংলাদেশে কিন্তু গুপ্ত রাজনীতি বা গোপন রাজনীতির একটা চর্চাও রয়ে গেছে। সেই জায়গায় এখানে এক ধরনের আশঙ্কা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সবটা ট্যাবু কাটিয়ে উঠতে পেরেছে এরকম মনে হয় না আমার কাছে। এই জায়গাটিকে যদি কাটিয়ে ওঠা না যায়, যেহেতু এটি দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, যে সকল নাগরিক চাইলেই যেই যোগ্য হবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে। এখন কে কনস্পিরেটর, কে আসলেই গণতান্ত্রিক, এটি তো বের করা অনেক মুশকিল। সেই কারণে দুদু ভাই যে কথাটি বলছেন যে জনগণের অংশগ্রহণটা যদি নিশ্চিত করা না যায়, জনগণের স্বতঃস্ফূর্ত সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই এই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। আদার্স, যেমন এই যে দেখুন ডক্টর শফিকুর রহমানের কথা বললেন, জামাত ইসলামের আমির, সংসদের মাননীয় বিরোধী দল, তিনি দেখুন 71-এর পর উনি গুপ্ত অবস্থায় জাসদের মধ্যে বেড়ে উঠেছেন। এই ডাক্তার শফিকুর রহমান কিন্তু জামাত ছিলেন না, তিনি জাসদের মধ্যে বেড়ে উঠেছেন। হ্যাঁ, তার জন্যই কিন্তু গুপ্ত। আবার দুদু ভাই একটি কথা বললেন যে জাতীয় নির্বাচনের আগে তারা বলেছে যে বিএনপি চাঁদাবাজের দল। এখন আমরা জানলাম কি ভোটের পর আসলে জামাত হচ্ছে ধর্ষকের দল। 71-এ যেটি আমার দাদিরা নানিরা দেখেছে, এখন এই প্রজন্ম আমাদের সন্তানেরা সেটি দেখছে। এই যে চরিত্রগতভাবে যে গুপ্ত অবস্থান নেয়া, এই গুপ্ত অবস্থান যদি আমরা ভাঙতে না পারি, এই গুপ্ত হেজিমনি যদি মুক্ত করতে না পারি, তাহলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা নাগরিকরা যেমনি আশাবাদী, সরকারেরও নানান ধরনের নিশ্চয়ই প্রস্তুতি আছে, এই সকল প্রস্তুতি সত্ত্বেও আমরা সুষ্ঠু করতে পারবো না। সুতরাং এক গুপ্ত আওয়ামী লীগ এবং গুপ্ত জামাত, এই দুই গুপ্ত যদি গুপ্তভাবে গোপনে হাত মিলিয়ে ফেলে, তাহলে তারা এই নির্বাচনকে সফল হতে দিবে না। এবং এটি যদি সফল না হয়, দেখুন গণতন্ত্র না, বাংলাদেশ কিন্তু হুমকিতে পড়ে যাবে। সরকার বেকায়দায় পড়বে না, আমার বাংলাদেশ, যে নাগরিকরা আমরা বলি যে আমাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ, সরকার পড়ে যাবে, ফল করবে, কিন্তু আমরা যারা নাগরিক, আমাদের কিন্তু সবচেয়ে বড় বিপদটা চলে আসবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। কারণ মানে জামা বদলালেই কিন্তু চরিত্র বদলায় না। সুতরাং ষড়যন্ত্রকারী কখনোই ভালো হয়ে যাবে এটি আমি বিশ্বাস করি না। ধন্যবাদ জনাব সাইদ খান এবং শামসুজ্জামান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেলস চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।